আঙ্কেল আমার আরেক প্লেট ভাত দেন, পার্সেল মুরগি দিয়া। আচ্ছা ঠিক আছে। এই রিয়াজ, ওরে আরেক প্লেট ভাত পার্সেল দাও তো। ঠিক আছে মহাজন, দিতাছি। কি দিয়ে দিব? মুরগি দিয়ে দাও, ওর ভাত একটা পার্সেল। আচ্ছা ঠিক আছে, দিতাছি। যাই তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে মার জন্য পার্সেল খাবারটা নিয়ে যাই। এই পিচ্ছি, তোমার বিল হয়েছে 150 টাকা। কি আঙ্কেল 150 টাকা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই যে মহাজন পার্সেল। এই যে পিচ্ছি, তোর পার্সেল, আর টাকাটা দে। এই পিচ্ছি, খারা 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 খারা, এই টাকা দিয়ে যা। মহাজন কি হইছে কি হইছে? এই রিয়াজ, তাড়াতাড়ি ধর ধর ধর, পিচ্ছি টাকা না দিয়ে চলে গেছে। এই পিচ্ছি খারা খারা কইতাছি, খারা খারা। এই পিচ্ছি খারা খারা, তোর খারাইতে কইতাছি না, খারা। ও মা গো, কিরে এখন উঠ, এখন কই যাবি? আঙ্কেল আমার সাইডা দেন, আঙ্কেল আমার সাইডা দেন। হ্যাঁ তোরে সার মতো চল, আগে দোকানে চল, তারপরে সারুম আয়। আঙ্কেল আমার সাইডা দেন, আঙ্কেল আমার সাইডা দেন। হ্যাঁ সার মতো রে, আগে দোকানে চল, মহাজনের কাছে নে আগে, তারপরে সারুম। আঙ্কেল সাইডা দেন না আঙ্কেল। আয় মহাজন, এই যে ধরে লইছি। এই পিচ্ছি, টাকা না দিয়ে তুই ভাত নিয়ে দৌড় দিছিস কে? হ্যাঁ আঙ্কেল আমার এবারের মতন সাইডা দেন আঙ্কেল। আঙ্কেল এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দেন। মাপ, তুই যে ভুল করছিস এই ভুলের কোনো ক্ষমা পাবি না। এই রিয়াজ, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ওকে ওই বাসের সাথে বাঁধো। ঠিক আছে মহাজন, আমি এখনই বানতাছি। ওই আয় আয়, কোনো কথা কবি না, কোনো কথা নাই, একদম চুপচাপ থাকবি। ভাতের টাকা না দিয়া যাওয়ার শাস্তি। আরে কি ব্যাপার, মেয়েটার এভাবে হাত বাঁধতেছে কেন? যাই তো দেখি। ভাত চুরি করছিস না, দাঁড়া দাঁড়া শিক্ষা দিতেছি আজকা। কি ব্যাপার ভাই, আপনি এই পিচ্চি মেয়েটার হাত এভাবে বাঁধতেছেন কেন? আরে ভাই, আপনি তো জানেন না, ওই আগে প্রথমে ভাত খাইছে, ভাত খায়া আরেকটা পার্সেল নিয়ে দৌড় দিছে, এর জন্য হের বাসার লগে হাত বাইন্ধা রাখতেছি। তাই বলে কি ভাই আপনি এভাবে এই মেয়েটার হাত বেঁধে রাখবেন? আপনি একটা কাজ করেন, আপনি ওর হাতের বান্ডা খুলে দেন। আমি আপনার মদনের সাথে কথা বলতেছি, হাত ছাড়েন। আরে ভাই, আপনি ওর হাত ছড়াইতেছে গায়ে, মনে হয় আপনি টাকা দিবেন। জি আমি ওর টাকা দেবো। আপনার কয় টাকা বিল হয়েছে? আপনার মহাজনকে ডাক দেন, আপনি ওর হাত ছেড়ে দেন। মহাজন, আরে ভাই ওর হাত ছাড়েন, যত টাকা লাগে আমি আপনাদেরকে দেবো। মহাজন এদিকে আসেন তো। কি ব্যাপার রিয়াজ, তোমাকে না ওকে বাঁধে রাখতে বলছিলাম, তুমি ওকে বেঁধে রাখুনি কেন? মহাজন, আমি ওরে বানছিলাম, কিন্তু এই লোকটা আইসা ছুটাইয়া দিছে। আরে ভাই, আপনি কে? আর আপনি ওকে ছুড়াই দিচ্ছেন কেন? আরে ভাই আমি কিছুতেই বুঝতে পারলাম না, আপনি এইরকম একটা পিচ্চি মেয়ের হাত বাঁধতে বলছেন কেন? আরে ভাই, আপনি কি জানেন ও কি করছে? আরে ভাই আমি সবই শুনছি, ও যাই করুক না কেন, ও একটা ছোট মানুষ, ভুল করতেই পারে। তাই বলে কি ওর হাতে এভাবে বাসার লাগে বাঁধতে বলবেন? ঠিক আছে ভাই, 1 মিনিট, আমি ওর কাছে শুনতেছি ওই এই ধরনের কাজটা কেন করছে। আচ্ছা মামুনি, তুমি ভাত নিয়ে কেন দৌড় দিছো টাকা না দিয়ে, আমাকে বলো তো। আঙ্কেল আপনি জানতে চান আমি ভাতের টাকা কেন না দিয়ে গেছি? আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি বলো। শুনেন তাহলে আঙ্কেল, অনেক ক্ষুধা লাগছে, যাই দেখি আজকে কিছু রাঁধছে নাকি আম্মু। আল্লাহ, আজকেও দেখি আম্মু কিছু রান্না করে নাই। মা, ও মা, আজকেও কি ভাত রান্না করো নাই? মারে আজকে তো দেখতেছে 1 সপ্তাহ ধরে আমি কাজে যাইতে পারি না, 2 দিন ধরে ঘরে একটা চাউলও নাই, তাই আজকে রান্না করতে পারি নাই। মা তো ঠিকই বলছে, ঘরে তো কোনো চাউলও নাই গা। 2 দিন ধরে তো রান্নাই হয় না, আমিও খাই না, আমার সাথে সাথে আমার মাও খায় না। মা না খাইলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। দেখি বাইরে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মা তুমি কোনো টেনশন করো না, বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতেছি। মেয়েটা যে কই খাবারের ব্যবস্থা করতে গেল কিছুই বুঝতে পারলাম না। এই ঘটনা ঘটছিল। ভাই এবার তাহলে বুঝতে পারছেন ও কেন খাবার নিয়ে দৌড় দিছিল? ও ইচ্ছে করে দৌড় দেয়নি। ভাই শোনেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি অনেকদিন লক্ষ্য করছি আপনারা এই হোটেলের অনেক অবশিষ্ট খাবার ফেলে দেন, তারপরও আপনারা সেই খাবারগুলো কাউকে ফ্রিতে দেন না। সেই খাবারগুলো যদি ডাস্টবিনে না ফেলাই দিয়ে গরিব অসহায়দেরকে দিতেন, তারা কিন্তু একবেলা ঠিকমতো খাইতে পারতো। আর আপনারা সেটা না করে খাবারগুলো নষ্ট করেন। আসলে ভাই, আপনি যেভাবে কথাগুলো বললেন আমি কখনো এভাবে ভেবে দেখি নাই। আজকের পর থেকে আমি আর খাবার নষ্ট করব না, কাউকে না কাউকে ফ্রিতে দিয়ে দেবো। শুনুন ভাই, আমি আপনাকে একটা কথা বলতেছি, আজকের পর থেকে ও যদি আপনার হোটেলে এসে খাবার চায়, আপনি ওকে খাবার দিবেন। আর সেই খাবারের জন্য যতই বিল হয় না কেন, আমি আপনাকে এসে দিয়ে যাব। আর ভাই আজকে আপনার বিল কত হয়েছে?
ভাই আজকের বিল হয়েছে 150 টাকা। 150 টাকা হয়েছে না? এই যে লোন, আমি আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম। নেক্সট টাইম ও কোনো কিছু খাইতে চাইলে এই টাকার থেকে ওকে খাওয়ান দেবেন। এই যে লোন টাকা। এই যে মামুনি, তুমি বললা না তোমার মা অনেক অসুস্থ, এই নাও এখানে 10,000 টাকা আছে, তুমি এটা রাখো, বাসায় নিয়ে গিয়ে তোমার আম্মুর চিকিৎসা করায়ও। না আঙ্কেল, আপনি আমার জন্য যেটুকু করছেন সেটাই অনেক। আরে মামুনি, এত সংকোচ করো না। মনে করো আমি তোমার চাচ্ছু হয়ে তোমাকে টাকাগুলো দিলাম, এখন ধরো। ঠিক আছে আঙ্কেল, আল্লাহ আপনার অনেক ভালো করবে। আঙ্কেল এখন তাহলে আমি যাই, বাসায় গিয়ে আমার অসুস্থ মাকে ভাত খাওয়াই দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন। ধন্যবাদ সবাইকে।